What an incredible innings, bro! পারভেজ হোসেন ইমন জাস্ট ইনক্রেডিবল। 54 বলে 100 রান দেখার মতো ছিল, 5টা 4 এবং 9টা 6। এই ইনিংসটা যদি আজকে যদি না হইতো তাহলে মনে করেন বাংলাদেশ মনে হয় আজকে 150-এর মধ্যে অল আউট হয়ে যেত। এটাই বাস্তবতা। পারভেজ হোসেন ইমন ছাড়া অন্য কোনো ব্যাটার আজকে ওইরকম ভাবে ব্যাট করতে পারে নাই। তো এভাবে হলে কিভাবে হবে? পারভেজ হোসেন ইমনের মতো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারকে এই ধরনের ইনিংস খেলতে হবে, তাহলে বাংলাদেশ টি-20-তে ইমপ্রুভ করতে পারবে, ডেভেলপ করতে পারবে। বর্তমান সিচুয়েশন অনুযায়ী বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আসলে চলতেছে, টি-20-তে যেভাবে আমাদের পাশের দেশ স্পেশালি ইন্ডিয়া যেভাবে ডমিনেট করতেছে, মানে দেখার মতো। তাদের প্রত্যেকটা প্লেয়ার মানে ম্যাচে নামার আগে ভাবে যে এই ম্যাচে সে সেঞ্চুরি করবে। এখন আসলে ওই যুগটা নাই যে মনে করেন যে 50 করবে টি-20-তে। এখন 50 করলে 50-র পরে আপনাকে সেঞ্চুরি করতে হবে, কারণ বর্তমানে আসলে কিন্তু টি-20-তে 200 বা 220 230 এরকম কিন্তু স্কোর করতে হবে, না হলে ম্যাচ জিতাটা কিন্তু খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। তো আজকের এই পারভেজ হোসেন ইমরানের কিন্তু ইনিংসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, না হলে কিন্তু আজকে ইউএই কিন্তু খুব ইজিভাবে আসলে ম্যাচটা জিতে যেত। তার ইনিংসটা কিন্তু দেখার মতো ছিল। আপনি দেখেন প্রথমে একদম নেমে ম্যাচ শুরু করছে পারভেজ হোসেন ইমন, এবং তার স্ট্রাইক রেট ছিল জাস্ট দেখার মতো। প্রথম থেকে সে ম্যাচ শুরু করছে, স্ট্রাইক রেট বজায় রাখছে। কিছু বল ডট খেলছে, ওইগুলো যদি সে ভালো খেলতে পারতো তাহলে মনে করেন 40 বলের মধ্যে সে সেঞ্চুরির দেখা পেয়ে যেত। আশা করি যে সে এই ধরনের ইনিংস আরো বেশি বেশি খেলবে বাংলাদেশের জন্য, যেটা অনেক হেল্পফুল হবে, এবং বাংলাদেশের অন্যান্য ব্যাটার যারা রয়েছে তারাও কিন্তু এই ধরনের ইনিংস খেলবে, তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো।